এখন চলে যাচ্ছি ভীমকুণ্ড দর্শন করার জন্য। ভীমকুণ্ডে যাওয়ার পথে হাইরোড থেকে আমরা এই বাঁক নিলাম গলির পথে। চলে এসেছি আমরা ভীমকুণ্ডের এন্ট্রি গেটে। এখানে গাড়ির পারমিশন লাগে এবং এন্ট্রি ফিস হচ্ছে 50 রুপিস। এখান থেকে ভীমকুণ্ড 400 মিটার দেখাচ্ছে। এখন আমরা চলে এসেছি ভীমকুণ্ডের একদম সামনে। এর সামনেই রয়েছে ভীমের একটি মূর্তি, আমি দেখার চেষ্টা করছি। এই হলো সেই ভীমের মূর্তি। আর ওই নিচে খরস্রোতা নদী বয়ে চলেছে। আমার বাপি ওখানে নামার চেষ্টা করছে, আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ আগেই গিয়ে ওখানে বসে আছে। আমিও আস্তে আস্তে চেষ্টা করব ওখানে নেমে যাওয়ার। আমার ছেলেও ওখানে চলে গেছে। এখন আমি অনেকটা দুর্গম পথ পেরিয়ে চলে এসেছি একদম জলের সামনে। ভয় ভয় লাগছে, কোথায় স্লিপারি, একটু পড়ে যেতে পারি। বাপি অনেক ফটোশ্যুট করছে, ও আমাকে নিয়ে যাচ্ছে ওখানে, কিন্তু আমার ভীষণ ভয় করছে। কথিত আছে একবার দ্রৌপদীর তৃষ্ণা মেটাবার জন্য পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ভীম তার গদা দিয়ে পর্বতের মধ্যে আঘাত করেন এবং সেই থেকেই সৃষ্টি হয় এই সুন্দর ভীমকুণ্ডের। যাই হোক, আমার মা আর বাপি দুজনেই নেমেছিল এই ভীমকুণ্ডের একদম সামনে। এখন মা খুব কষ্ট করে উপরে উঠে আসছে। সেই দৃশ্যটা কিন্তু আমার কাছে ভীষণ রোমাঞ্চকর একটা লাগছে এবং এটা একটা স্মৃতিমধুর দৃশ্য অবশ্যই। এবার আমরা চলে যাব ওয়াচ টাওয়ারের কাছে। ওয়াচ টাওয়ার থেকে এই ভীমকুণ্ডের দৃশ্য নিশ্চয়ই আরও বেশি সুন্দর হবে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে পার হেড। ভীষণ ভীষণ সুন্দর লাগছে এখান থেকে খরস্রোতা নদী। আমরা খুব সামনে থেকে যেটা দেখেছিলাম, এখন ওয়াচ টাওয়ার থেকে সেটা দেখব। এখানে আরও বেশি সুন্দর লাগছে, অসম্ভব ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। সামনে থেকে অনুভব না করলে এটা একদমই কল্পনার বাইরে যে কতটা সুন্দর হতে পারে। এখন বর্ষার সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই নদীও একেবারে উত্তাল। ধীরে ধীরে আমরাও এগিয়ে চলব, আরও দেখব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ভীমকুণ্ড কীরকম দেখতে লাগে। দুদিক থেকে নদীর স্রোত আসছে এবং এক জায়গায় মিলিত হয়ে প্রবাহিত হচ্ছে। ভীমকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু বলার নেই, এত সুন্দর জায়গা আর তেমন সুন্দর ভিউ, মানে ভীষণ দারুণ লাগছে, কিছু বলার নেই। আর এখানে স্রোতটা দেখার মতন, ভিডিওতে কতটা আসছে আমি বলতে পারবো না, লাইটের প্রবলেম হতে পারে, কিন্তু অসম্ভব সুন্দর, দারুণ সুন্দর এই স্রোতটা। তাই যে যে আসেননি ছুটে চলে আসুন কেওনঝড়ে এই ভীমকুণ্ড দেখতে। ভীমকুণ্ড দেখার পর এখন আমরা চলে যাচ্ছি নীলকণ্ঠেশ্বর মন্দির দেখতে। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।